আমার খবর। জেলা কমিটির বৈঠকে 21শে জুলাই পাখির চোখ হাতে, এক মাসও নেই, সামনেই 21শে জুলাই। তাকেই পাখির চোখ করে একমাত্র এজেন্ডা নিয়ে দলীয় বৈঠক হলো বোলপুর তৃণমূল কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন জেলা কমিটির তথা কোর কমিটির চেয়ারম্যান ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল, জেলা সভাধিপতি কাজল শেখ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, বোলপুর সাংসদ অসিত মাল প্রমুখ, বিভিন্ন ব্লক স্তরের নেতা কর্মীরা। আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন প্রজন্মের অনেকেই জানে না 21শে জুলাইয়ের সঠিক তাৎপর্য। এই দিনটি আবেগের দিন, প্রাণ উৎসর্গ করার দিন, সংযমের দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষিক্ত হওয়ার দিন। একইভাবে এই দিনটা তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখেরা। ইতিমধ্যেই সভা সমিতি দেওয়াল লিখন শুরু হয়েছে। যত দিন যাবে তত দিন এগুলো উত্তর বাড়বে। সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয় তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে এবার যেন কলকাতার রাজপথকে ভরিয়ে দেওয়া হয়, এই আবেদনটুকুই আমরা রেখেছি। এবং এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যারা তরুণ প্রজন্ম, অনেকে হয়তো 21শে জুলাই সম্পর্কে জানেনই না, যে কি কেন 21শে জুলাই, এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি, যে দেবাশিস সাহাকে, যে তিনি লিফলেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করে সেটা ছাপিয়ে দেব। সুতরাং আমরা মনে করি যে 21শে জুলাই একটা আবেগের দিন, 21শে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন, 21শে জুলাই আমাদের সংযত হওয়ার দিন, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার দিন। সুতরাং আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে। সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছেন এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে, বিভিন্ন মিছিল মিটিংও শুরু হয়েছে এবং আশা করি যে যত দিন যাবে তত এটা আরও বাড়বে। কত টার্গেট নেওয়া হয়েছে দাদা? তাই লক্ষ টার্গেটটা আজকে বলবো না, বলবো 12ই জুলাইয়ের পরে। দাদা, হুল দিবসের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ কার্ডে এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নাম নেই, এই বিষয়ে কি বলবেন? আমন্ত্রণটা যে কই তাকে জিজ্ঞাসা করুন। আমরা যে কি বলার, আমরা কিছু বলবো, সরকারি অনুষ্ঠান যে আমাদের আমন্ত্রণ করেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। এই 21শে জুলাই তো আজকে নয়, 93 সালের 21শে জুলাই। আর ওই দিনে আমরা স্পটে, আমি, চাঁদু, সুজন ব্যানার্জি, বোধহয় আমাদের বিকাশ, মলয় মুখার্জি, তখন আমরা সবাই ওখানে ছিলাম, সুদীপ্ত ছিল। এটা 93 সালের ব্যাপার। সেই দুর্দর্শ দিনটা দেখলে গা আঁচকি ওঠে আমাদের। এই কারণেই 21শে জুলাই যে মিটিং হলো, সবাইকে যাওয়ার জন্য বার্তা, এবং বীরভূম জেলা থেকে না বেশি ব্যাপক লোক যায়, তার বীরভূম জেলায় তো হায়েস্ট লোক যায় আমার মনে হয়। সবাই যারা আছে এখানকার, যারা ব্লক প্রেসিডেন্ট, সেই সময়কার ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের, তারাই তো ঘটনাটা জানে, তারাই তো আছে এখানে। সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয়নি। তাপস সিনহা তখনকার আমলে, সাবের তখনকার আমলে, নুরুল তখনকার আমলে, সুব্রত তখনকার আমলে, একটা ব্লক প্রেসিডেন্ট পাল্টানো হয়নি। 21শে জুলাইয়ের ইতিহাস কর্মীদের বলা হলো, তাই যেটা মন্ত্রী বললো, খুব বুদ্ধিমান। এইটা সবাই জানে না, এই 21শে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না, এখনকার প্রজন্ম জানে না। এটা 30 বছর আগেকার ঘটনা, এটা আজকের ঘটনা না। এই ব্যাপারটা সবাই জানে না, ওই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা উচিত। তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কী, বলে দেবে, তুই জিজ্ঞেস করো। সেদিন তো আমরা দেখেছি, যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে, তারা পুরনো ইতিহাস অনেকের জানে না। তাই দলটা যে কীভাবে তৈরি হয়েছে, যে কী কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমের গুন্ডাদের হাতে মার খেয়েছেন, পুলিশের হাতে মার খেয়েছেন, কিন্তু ময়দান ছেড়ে পালাননি। সেই এবং আবেগের মধ্যে দিয়েই ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে এই সালে মামাটি মানুষ সরকার গঠন হয়। তা এই ইতিহাসটা যারা জানে না, তাদের মধ্যে দলের সম্বন্ধে ভক্তি চলে যাচ্ছে, থাকছে না। এবার যারা জানছে তারা এখনো দলটাকে ধরে রেখেছে। তাই আমরা চেয়েছি যে প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে এই 21শে জুলাই প্রচারে যারা যাবে, ব্লক সভাপতি, অঞ্চল সমিতি যাবে, তাদের আমাদের বলা হয়েছে এই ইতিহাসটা যেন বলে, সাধারণ মানুষের কাছে তুলে ধরে। তাহলে এখনকার প্রজন্মরা জানে। মেরিল্যান্ড
প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।